হাওড়া জেলাতে নবান্ন থেকে মাত্র 1 কিলোমিটার ডিস্টেন্সে আপনাদেরকে আজকে এই বাড়িটা শেয়ার করব। 2 কাঠা 6 ছটাক জমির উপরে বাড়িটা আছে, খুব সুন্দর একটা লোকেশন। এখান থেকে নবান্ন ডিস্টেন্স 800 থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স। নবান্ন পার করে যে টোল ট্যাক্সটা আছে, টোল ট্যাক্সের একদমই কাছে ক্যারি রোডের উপরে এই প্রপার্টিটা আছে। লোকেশন ভালো, ডিরেক্ট অনারে থেকে নিতে পারছেন, কোনো রকম ব্রোকারেজ চার্জ আপনাদেরকে দিতে হচ্ছে না। 2 কাঠা 6 ছটাকের মতো জমি আছে, একদম খোলামেলা প্রপার্টি। এই এরিয়াতে ফ্ল্যাট আপনি প্রচুর পেয়ে যাবেন, বাট এইরকম টাইপের বাড়ি কিন্তু পাওয়া যায় না। একদম নিজস্ব বাড়ি, G+1 বিল্ডিংয়ের কনস্ট্রাকশন খুব ভালো। বাড়ির সামনে যথেষ্ট জায়গাও আছে। এটা হচ্ছে বাড়িটার মেইন গেট, সামনে একটা তুলসী মন্দির আপনারা পেয়ে যাচ্ছেন। খুব সুন্দরভাবে বাড়িটা তৈরি করা। সামনাসামনি আসুন, দেখুন, আশা করি পছন্দ হবে। ডিরেক্ট অনার থেকে যেহেতু নিতে পারছেন, কোনো ব্রোকারের চার্জ বা এক্সট্রা চার্জ আপনাদেরকে দিতে হচ্ছে না। নিচতলায় একটা বিগ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া আছে, এখানে কিন্তু কোনো রকম বেডরুম ওনারা করেনি। আপনারা যদি ভাবেন বেডরুম বার করে নিতেই পারবেন, কোনো অসুবিধা নেই। নিচতলায় কিচেন, ওয়াশরুম আছে। আর এই বাড়িতে ব্যাক সাইডে অনেকটা জায়গাতে ঘর ভাড়া দেওয়া আছে। যদি ভাবেন সেই ঘর ভাড়াটা আপনারা রাখবেন, মানে একটা আলাদা টালির ঘর করা আছে, সেগুলো ভাড়া দিয়েছে, সেটা আমি ছাদ থেকে দেখাবো। যদি ভাবেন সেই টালির ঘরগুলো রেখে ভাড়া দিয়ে আপনি কিছু টাকা আর্নিং করবেন, সেটাও করতে পারবেন। যদি ভাবেন সেগুলো ভেঙে দেবেন, সেটাও করতে পারেন। কিচেনটা কিন্তু মডিউলার কিচেন আছে, খুব সুন্দর কিচেন, সাজানো গোছানো আছে। উপরতলায় আপনারা 2টো বেডরুম পাবেন, নিচতলায় কোনো বেডরুম কিন্তু নেই, মানে 2 BHK বাড়ি হিসাবে বলা যায়। তার কারণ হচ্ছে 2টো বেডরুম এই মুহূর্তে আপনি পাচ্ছেন, বাট অনেকটা জায়গা নিচতলায়। আপনারা যদি ভাবেন নিচতলায় 1-2টো বেডরুম কিন্তু অনায়াসে বার করতেই পারবেন। বাড়ির পেপারসপত্র অল আপডেট। সামনাসামনি আসুন, ডিরেক্ট অনার সাথে বসে দরদাম করুন। বাড়িটার দাম হচ্ছে 75 লাখসের মতো আস্কিং প্রাইস ওনারা রেখেছে। লোকেশনটা এত সুন্দর লোকেশন, মানে এরিয়াতে ফ্ল্যাটের দাম অনেক হাই। এটা হচ্ছে উপরতলায় ফার্স্ট বেডরুমটা যথেষ্ট স্পেসিয়াস। আর এইখানে একটা ছোট স্টাডি রুম আপনারা পেয়ে যাচ্ছেন। যদি ভাবেন এই রুমটাকে আপনারা স্টোর রুম করবেন, সেটাও করতে পারেন, বা স্টাডি রুম করবেন বা চিলড্রেন রুম করবেন, সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। অলরেডি এটা চিলড্রেন রুম আছে। বেডরুমটা যথেষ্ট ভালো, যথেষ্ট খোলামেলা বেডরুম, মানে অনেকটা বড় আছে। এখানে কিন্তু আপনারা ওয়ার্ড্রপও পেয়ে যাচ্ছেন। আর এই দিকে আরেকটা বেডরুম আছে। উপরতলায় 2টো বেডরুম আছে, একটা ওয়াশরুম আছে, এখানে একটা বারান্দার মতো আছে। এই বেডরুমটাও যথেষ্ট স্পেসিয়াস বেডরুম। সামনাসামনি আসুন, ভিজিট না করলে বাড়িটা বুঝতে পারবেন না। বাড়িটা কিন্তু সুন্দর বাড়ি। এদিকে হচ্ছে একটা ওয়াশরুম, মানে ফার্স্ট ফ্লোরে এটা একটা ওয়াশরুম আছে, নিচতলায় আলাদা একটা ওয়াশরুম আছে, সেটা আমি দেখাতে পারছিলাম না সিকিউরিটি পারপাস। ছাদটা আপনাদেরকে দেখাবো, ছাদ থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ পাবে। এখানে সুন্দর একটা মন্দির আছে, তো যাদের বাড়িতে আলাদাভাবে মন্দির চান তারা কিন্তু এই বাড়িটার জন্য যোগাযোগ করতে পারেন। ছাদে কিন্তু টিন সেট করা আছে, আর ছাদে কিন্তু একটা বাথরুমও আছে। মানে বাথরুমটা থাকার কারণে ছাদে যদি কোনো অনুষ্ঠান হয় তো আপনারা বাথরুমটা অনায়াসে ব্যবহার করতেই পারেন। খুব সুন্দর পজিশন, বাড়িটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। এ হচ্ছে বাথরুম, ইন্ডিয়ান করা আছে, উপরে টিন সেট করা আছে। আর এই যে টালির ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনার জমির মধ্যেই আছে, এটাকে ওনারা ভাড়া দেয়। আপনারা যদি ভাবেন এটাকে ভাড়া দিয়ে রাখবেন, আর যদি ভাবেন যে না ভেঙে দেবো, সেটাও রাখতে